আমার গ্রামের মেঠো পথ হবে না তো শেষ। যত যাই মনে হয় বারবার ফিরে যাই ওই পথে। সবুজ শ্যামল ঘেরা আমার জন্মভূমি। এমন দেশটি কোথায় পাবে ভাই তুমি? জীবন যে আমার ধন্য, এদেশে জন্মগ্রহণ করেছি সেই জন্য। কি অপরূপ দৃশ্য! এরকম দেশটি তুমি কোথায় পাবে বলো? গাছে গাছে ফুলে ফুলে ঘ্রাণ, ভরে যায় আমার প্রাণ। লতা পাতা যেন সব কিছুই মনটা আমার আঁকড়ে ধরে। মনটা বলে হেসে হেসে, আজ ঘুরবো পাখির ভেসে আমার এই সোনার বাংলাদেশে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি নাটোর জেলা থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের এই প্রিয় বোন। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি গ্রামের মানুষ আর গ্রামের রান্না বান্না এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন সকালবেলা, তবে সকালের কাজ কাম শেষ করে খাওয়া দাওয়াও কিন্তু শেষ হয়ে গেছে। বাড়িতে আজকে কোনো মাছ বা সবজি কোনো কিছুই ছিল না। এই টাইমেই তো মাছ আলায় সেই অনেক জোরে হাঁক দিছে মাছ লাগবে নাকি। আমি তো দৌড়ে গিয়ে এই 1 কেজি মাছ কিনে আনলাম। এগুলো হচ্ছে রুই মাছ, আমরা বলি লসি মাছ। এই লসি মাছগুলা খেতে কিন্তু ভালোই লাগে, তবে এগুলো পুকুরের মাছ না, সেই জন্য আরো বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে বিলের মাছ। বিলের মাছ ধরে এনে এই তো বিক্রি করতেছে পাড়ার উপরে। মাছগুলো এনে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, তবে বাড়িতে কোনো সবজি নেই, সবজির ব্যবস্থাও করতে হবে। যেহেতু গ্রামের মানুষ, বাজার না করলেও কিন্তু গাছে যে সবজিগুলা থাকে সেগুলোও পেড়ে এনে রান্না করা যায়। মাছটা কাটা শেষ করে চলে আসলাম পুকুর পাড়ে। আমাদের গ্রামের মানুষ কিন্তু মাছ বা কাপড় চোপড় ধোয়া অনেকেই পুকুর পাড়েই করে, আর আমিও আজকে পুকুরে মাছ ধুচ্ছি, তবে আবারও কলের পানিতে ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি পুকুরে মাছ ধুচ্ছি, আর এই তো দেখুন আমার বোন ও বোনের ছেলে বড়শি দিয়ে মাছ ধরতেছে। গ্রামের এই জিনিসগুলাই আসলে বেশি ভালো লাগে, গ্রামের টাটকা মাছ, টাটকা সবজি, আর এই তো পুকুরের খোলা পানিতে কাজ করা, এটাও কিন্তু খুব আনন্দের বিষয়। মাছটা ধুয়ে বাড়িতে রেখে আসলাম, এসেই তো চলে আসতেছি মাঠের দিকে। আজকে যেহেতু বাড়িতে কোনো সবজি নেই, সেই জন্য মাঠের দিকে আসলাম। আর মাঠে কিন্তু আমাদের বরব্বাদের গাছ আছে, কুমড়ো গাছ, আমের গাছ আছে, সে আমের গাছে কুমড়ো গাছটা উঠিয়ে দেওয়া হয়েছে। অনেক দিন আগ থেকে অনেক অনেক কুমড়ো ধরতেছে, আমাকে মাঝে মাঝেই বলতেছে কুমড়ো পেড়ে এনে খেও। সেই জন্য আজকে চলে আসলাম কুমড়ো পাড়তে, তবে কুমড়ো গাছটার একটু বয়স হয়ে গেছে, সেই জন্যই কুমড়োগুলো একটু কেমন জানি হয়ে গেছে। নিজের হাতে কুমড়ো পাড়লাম, তারপরে এখানে কিন্তু অনেকগুলো মরিচ গাছ আছে। সেই মরিচ গাছ থেকেই তো বড় মা আর বড়ব্বা কতগুলো মরিচ উঠিয়েছে দেখুন। এই মরিচগুলা বাজারে বিক্রি করার জন্যই গাছ থেকে উঠিয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, সেজন্য যে কোনো সবজির অনেক বেশি দাম। উঁচু জায়গা ছাড়া কোনো কিছুই হচ্ছে না। মাঠের ভিতরে প্রচণ্ড বাতাস, আর মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, অনেক বেশি ভালো লাগতেছিল। মাঝে মাঝে এরকম ক্ষেত খামারে খালি পায়ে কাদা জড়িয়ে হাঁটতে খুবই ভালো লাগে। এগুলোর মধ্যেও কতটা যে শান্তি, সেটা শুধু আমরা গ্রামের মানুষই বুঝি। কুমড়ো দুটো নিয়ে এই তো ক্ষেতের মাঝখান দিয়ে আল দিয়ে হাঁটতেছি, দুই পাশে ধান, চারিদিকে সবুজে ঘেরা, খুব ভালো লাগতেছিল। গ্রামের পথ ধরেই কুমড়ো দুটো নিয়ে হাঁটতেছিলাম। এদিকে এক চাচি বলতেছে আমার বাড়িতে দুটো কুমড়ো আছে, খুব সুন্দর দেখতে, এখনই গাছ থেকে পেড়েছি। ওই চাচি আবার একটা কুমড়ো দিল আমাকে, একদম কচি দেখে। এই চাচির বাড়িতে অনেকগুলো কবুতর আর মুরগি, দেখেই ভালো লাগতেছিল। চাচি নিজেই খেতে দিচ্ছিল, তবে বললাম আমাকে দেন, আমি খেতে দেব, আমার কিন্তু এগুলা খুব ভালো লাগে। খাবারটা দিচ্ছিলাম, আর কবুতরগুলা কত সুন্দর করে উড়ে উড়ে পড়তেছে, সেটা অনেক সময় ধরেই উপভোগ করলাম। এবার চলে আসতেছি আমার সেই শখের রান্নাঘরে, 3টা জালি কুমড়ো নিয়ে। কি একটা অবস্থা তাই না? নিজের কুমড়ো গাছ না থাকলেও দেখুন গ্রামে থাকার কতটা আনন্দ মজা। অন্য চাচি খালা ফুপুদের গাছে থাকলেও নিজের ইচ্ছা মতো খাওয়া যায়। এবার তাড়াতাড়ি করে রান্না করব, সেই জন্য ঘর থেকে সবকিছু বের করতেছি।
এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি উপভোগ করতেছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রতিদিনই দেখতে পাবেন। মাটির হাঁড়িতে চালটা তাড়াতাড়ি করে ধুয়ে চুলার জালটা ধরিয়ে ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে কুমড়োগুলা কেটে নেব। এই কুমড়োটা একদম ছোট আর জ্বালা, আর এরকম কুমড়োর চপ ভাজলে খুব ভালো লাগে খেতে। একদম একটা দুইটা কুমড়ো চপ দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। সেই জন্যই গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি চপ ভাজার জন্য। আরেকটি জালি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আরেকটি রেখে দেব। তিনটার মধ্যে দুইটা রান্না করতেছি আর একটা রেখে দেব পরে ভাজি খাওয়ার জন্য। চুলার জালটা কি সুন্দর করে জ্বলতেছে, এদিকে আমি কুমড়োগুলা কেটে নিচ্ছি। কুমড়ো কাটতে কিন্তু একটুও কষ্ট লাগে না, ভালোই লাগে। দুইটা কুমড়োই কেটে নিলাম, তারপরে তো ভাতের বলক উঠে গেছে। ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে, আমার রান্নাঘরের পাশেই একটা মরিচ গাছ আছে, সেই মরিচ গাছে সবসময় অনেক বেশি মরিচ ধরে। আজকের রান্না করার জন্য বাড়িতে মরিচ ছিল না, সেই জন্যই রান্না করার মতো কয়েকটা মরিচ উঠিয়ে নিচ্ছি। এই মরিচগুলা দেখতে কালো, কিন্তু গাছে অনেক বেশি ধরে, আর মরিচগুলা ঝালও বেশি। কয়েকটা মরিচেই তরকারি অনেক বেশি ঝাল হয়ে যায়, তবে আমরা গ্রামের মানুষ একটু ঝাল ঝাল তরকারি বেশি পছন্দ করি। জালি কুমড়ো দিয়ে মাছটা রান্না করার জন্য পাটায় এখানে আমি কাঁচা মরিচ, আদা, জিরা, রসুন, পেঁয়াজ একসঙ্গে সবকিছু বেটে নিচ্ছি। আমি পাটায় মশলাগুলা করতেছি, আর এক চাচি এই তো দাঁড়িয়ে আছে, বলতেছে কেচি দিয়ে একটা জিনিস কেটে নেবে সেই জন্য। তবে আমার এতটা তাড়াহুড়া, আমি একটু টাইম পাচ্ছিলাম না। চাচিকে বললাম আমি পরে কেটে দেব। কুমড়ো দিয়ে মাছটাকে আমি ভেজে রান্না করব, সেই জন্য মাছটা এখন মেখে নেব মশলা দিয়ে। আমার চুলার উপরের ভাতটা কিন্তু এখনো হয়নি, এখানে আমি মাছটা মেখে নিলাম। এবার গোল গোল করে কেটে রাখা সেই কুমড়োগুলোকেও মশলা দিয়ে মেখে নেব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে বাটা মশলা সব কিছুই দিচ্ছি মাখানোর জন্য। কুমড়োটাকে চপের মতো করে ভাজবো, একদম জালি। এই কুমড়োগুলো দিয়ে কিন্তু এভাবে ভাজলেই খেতে ভালো লাগে, সেটা তো আপনাদেরকে আগেই বললাম। যারা যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন। এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও আমার, তবে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে 2 দিন দেরি হয়ে গেল। দিনটা ছিল মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি আর অনেক বেশি বাতাস, সেই বাতাসটা খুবই ভালো লাগছিল। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলাকে ভেজে নিচ্ছি। মাছটা এই তো বেশি একদম কড়া করে ভাজলাম না, হালকা করে একটু ভেজে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন একে একে সব মশলাগুলা কষিয়ে নেব। যে কোনো মশলাই একটু তেলে ভেজে নিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে আবারও ভালো করে কষাতে হয়, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। একটু সময় ধরে মশলাটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে এখন কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো কষাতে কষাতে কিন্তু একটু পানি বের হবে, তাই একটু বেশি সময় ধরে কষাতে হবে।
কুমড়োটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন জাল দিব। আর জাল দেওয়ার কিছুক্ষণ পরে বলক উঠলে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমরা কিন্তু বেশিরভাগই কষানো মাছটাই রান্না করি, তবে আজকে ভাজা মাছ দিয়ে রান্না করতে ইচ্ছে করলো, সেই জন্যই মাছটাকে ভেজে নিয়ে রান্না করতেছি। মাছ দিয়ে কুমড়ো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে রেখে আরেকটা এই তো মাটির কড়াই উঠিয়ে দিলাম। এখন এই মাটির কড়াইয়ে চপগুলাকে ভেজে নেব। চুলার উপরে কুমড়োটা ভাজা হচ্ছে আর এদিকে আমি তরকারিটা বেড়ে নেব। তরকারিটা বাড়া হলে ভাতটাও বেড়ে নেব। কুমড়োর তরকারিটা বাটিতে বেড়ে নিচ্ছি আর কুমড়োর তরকারি থেকে কুমড়োর যে একটা তাজা সবজির ঘ্রাণ সেটা পাচ্ছি। মনে হচ্ছে আজকের রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। রান্না বান্না শেষ করে টেবিলে সব কিছু গুছিয়ে নিছি, সবাইকে খেতে দেব। তার আগে আমার প্রিয় ভাই বোনদেরকে দেখিয়ে দিই আজকের আমার রান্নাগুলা কেমন হলো। প্লেটে ভাত তরকারি এই তো সব কিছু বেড়ে নিচ্ছি আর আমার প্রিয় কুমড়োর চপ। এখন মনে হচ্ছে আসলে গ্রামে থাকার কতটা শান্তি। টাটকা মাছ টাটকা সবজি দিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে একদম পেট পুড়ে খাওয়া যায়। তবে আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু বললেন না আমার রান্নাটা কেমন লাগলো বা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, সেটা অবশ্যই আমাকে জানাবেন। বিসমিল্লাহ বলে গরম ভাতটা ফু দিয়ে খাওয়া শুরু করছি। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া কামনা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সবসময় সঙ্গেই থাকবেন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।